বর্তমানে আমার মতো অনেকেই বা আমার থেকে অনেক বড় যারা আছে তাদের প্রধান একটা সমস্যা হচ্ছে তারা স্টাডিতে বেশি সময় ফোকাস ধরে রাখতে পারছে না। ঠিক। এখন এটা বেশি সময় ফোকাস ধরে রাখার জন্য বা যে সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্রাকশন এটা থেকে রক্ষা পাওয়ার বা মুক্তি পাওয়ার উপায় কি হতে পারে? আমার মা স্যারকে ফলো করছে 2023 সাল থেকে। বর্তমানে আম্মু সুস্থ থাকার কারণে আমি অনেক জায়গায় যেতে পারছি। মাশাআল্লাহ। প্রথম আলোতে উইনার হয়ে আসছে, মাশাআল্লাহ। এরপরে ওয়ার্ল্ডের ভিতরে হ্যান্ড রাইটিং এ দ্বিতীয় স্থান মাশাআল্লাহ। অর্জন করেছে মাশাআল্লাহ, প্রথম আলোতে স্যার। এরপরে কিছুদিন আগে আবার বিটিভিতে গেল। যারা জেগে লাইফস্টাইল ফলো করছে জেনজি, ওদের সাথে কম্পিট করা অন্যদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। আম্মু যেগুলো খেতে অ্যাভয়েড করে বা যেগুলো খেতে আমাকে নিষেধ করছে আমি সেগুলো অ্যাভয়েড করছি, খাচ্ছি না। সোশ্যাল মিডিয়ার প্রবলেম হচ্ছে মানুষ হারায় যায়। আপনি হাতে মোবাইলটা নিছেন, কেন নিছেন? আপনি 2 ঘন্টা পরে মনে করতে পারতেছেন না যে আমি কেন নিছিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার মা স্যারকে তোমার নাম ফলো বলো, করছে। তোমার নাম আমি বলো। মুকসিনা, আমার মা মাকসুদা। আমার মা স্যারকে ফলো করছে 2023 সাল থেকে। আগে আমার অনেক ধরনের সমস্যা ছিল, বিশেষ করে হাই প্রেশারটা বেশি ছিল। আগে আম্মু কোনো জায়গায় যেতে পারতো না আমাকে নিয়ে। আমার ভাইয়া বাবা দুজনেই বাহিরে থাকেন, আমি এবং আমার মাই দেশে আছে আপাতত। স্টাডি রিলেটেড বা একাডেমিক বিভিন্ন ক্ষেত্রে যদি কোথাও যেতে হতো আম্মু আমাকে নিয়ে যেতে পারতো না এই হাই প্রেশারের জন্যই। কিন্তু বর্তমানে আম্মু সুস্থ থাকার কারণে আমি অনেক জায়গায় যেতে পারছি। মাশাআল্লাহ, স্টাডি মাশাআল্লাহ, রিলেটেড খুবই ভালো। ক্ষেত্রে বা একাডেমিক ক্ষেত্রে অনেক জায়গায় যেতে পারছি। যেমন কিছুদিন আগে আমি বিটিভিতে গিয়েছিলাম এবং উইনার হয়ে এসেছি। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, ও কথা শুনে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ ও ভালো কথা বলতে পারে এবং ও মানে উইনার হয়ে এসেছে ডিবেট করে। এবং আমরা চাই ওরা যেন এই যে স্বাস্থ্য এখন থেকেই শিখে। এবং মাশাআল্লাহ এই যে জেনজি ওরা হচ্ছে আমাদের ফিউচার, কি বলেন ঠিক না? ওরাই আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা চাই। তো তোমার আম্মুকে কি তুমি ধরে এনেছিলে নাকি তোমার আম্মুই তোমাকে ধরে এনেছিল বলো তো একটু? আম্মু নিজেই এসেছিল। আম্মু ফার্স্টে আপনার ভিডিও দেখেছিল, তারপরে আমাকে বললো যে চল একবার গিয়ে দেখি, এত কিছু করলাম কিছুই তো হলো না, হ্যাঁ। একবার গিয়ে দেখি কি হয়। হ্যাঁ। তারপরে 2023 সাল থেকে শুরু, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে ইনশাআল্লাহ। আর তুমি কি মানছো আমাদেরকে? হ্যাঁ, আমি মানার চেষ্টা করছি। আম্মু যা খাচ্ছে যেমন হলুদ বুস্টার, স্পিলুনা, এগুলো আমিও খাওয়ার চেষ্টা করছি। মাশাআল্লাহ। সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমি ডিম খাচ্ছি, সালাদ খাচ্ছি, বাদাম মাশাআল্লাহ। খাচ্ছি। রাতের বেলা হচ্ছে আম্মু যেগুলো খেতে অ্যাভয়েড করে বা যেগুলো খেতে আমাকে নিষেধ করছে আমি সেগুলো অ্যাভয়েড করছি, খাচ্ছি না। এখন স্যার আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, বর্তমানে আমার মতো অনেকেই বা আমার থেকে অনেক বড় যারা আছে তাদের প্রধান একটা সমস্যা হচ্ছে তারা স্টাডিতে বেশি সময় ফোকাস ধরে রাখতে পারছে না। ঠিক। এখন এটা বেশি সময় ফোকাস ধরে রাখার জন্য বা যে সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্রাকশন এটা থেকে রক্ষা পাওয়ার বা মুক্তি পাওয়ার উপায় কি হতে পারে? থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকগুলো উপায় আছে। প্রথম কথা হচ্ছে যে তোমাকে সোশ্যাল মিডিয়াকে লিমিটেড করতে হবে। যে ধরো কতক্ষণ তুমি সোশ্যাল মিডিয়াতে থাকবে এটাই সবার আগে ঠিক করতে, এবং সেটা একটা রুটিনের ভিতরে নিয়ে আসতে হবে যে আমি দিনের এই কটার ভিতরে আমি সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করব, বিকজ তোমরা স্টুডেন্ট। ঠিক আছে? তাহলে তুমি একটা যে তোমার কখন ব্যবহার করতে চাও তাহলে বলো কতক্ষণ ব্যবহার করতে চাও। তাহলে তোমার সাথে ধরো আমরা এইভাবে আগে আলাপ করবো যে তুমি কতক্ষণ ব্যবহার করতে চাও এবং কখন ব্যবহার করতে চাও বলো। এখন যেহেতু ডিজিটাল যুগ, তো স্টাডির ক্ষেত্রেও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো আমার কাছে মনে হয় 1 ঘন্টার বেশি ভালো হবে না। 1 ঘন্টাই। 1 ঘন্টা কি কি করতে চাও বলো? 1 ঘন্টায় আমি যদি নিজের জন্য রাখতে চাই তাহলে 30 মিনিট, আর বাকি 30 মিনিটে প্যারাগ্রাফ কম্পোজিশন বা আমার স্টাডি রিলেটেড যে বিষয়গুলো আছে সেখান থেকে আমি নোট সংগ্রহ করতে চাই। না, আমি যেটা বলি সেটা হলো যে আমি বলছি না যে পড়াশোনা করা যাবে না, ডিজিটাল পড়াশোনা করা যাবে। সেটা তুমি কি পড়তে চাও, তুমি এখান থেকে কি কি পড়তে চাও সেগুলো আগে তোমাকে সিলেক্ট করতে হবে যে আমি এই জিনিসগুলো আমি এখান থেকে নিতে চাই। এবং তুমি হারায় যাবে না। সোশ্যাল মিডিয়ার প্রবলেম হচ্ছে মানুষ হারায় যায়, ওখানে গেলে মানুষ হারায় যায়। বুঝতে পারছেন? আপনি হাতে মোবাইলটা নিছেন, কেন নিছেন? আপনি 2 ঘন্টা পরে মনে করতে পারতেছেন না যে আমি কেন নিছিলাম। আফটার 2 আওয়ার্স, তো 2 আওয়ার্স জীবন থেকে শেষ, ওর জীবন থেকে 2 ঘন্টা চলে গেছে, গান আর কোনো দিন আসবে না, শেষ। এই জন্যে তুমি বা তোমাদের মতো যারা আছে ওরা যখন তোমাকে, যেমন আমি এর আগে ধরেন বাজারে গেছি, হ্যাঁ, তো কিছু মানুষের স্বভাব আছে, গেছে এটা দেখতেছে ওইটা দেখতেছে,
আবার নতুন কে আসছে দেখতেছে, অথচ অযথা বাজারে গিয়ে সে সময় নষ্ট করতেছে, বুঝছেন? তাই আমি বললাম আপনি কি কিনবা তুমি, মানে এই জিনিস আমি কিনবো, কিনা চলে আসবা, জাস্ট এর বাইরে আর কিছু দেখবা না। আমার কথা বুঝতে পারছেন? কিনবা, পিক আপ, গো আউট। হ্যাঁ, মানে ঢুকবা, আমি যদি কোথাও যাই, আমি যাই না সাধারণ, গেলে আমার দরকার এই, ওকে। এখন হ্যাঁ, কাপড় চোপড় সেটা ভিন্ন ব্যাপার, বাচ্চাদের জন্য চয়েস টয়েস করা লাগে এটা, বাট গ্রোসারি আইটেম আমি কি কিনবো, এই জিনিস এটা কিনে ওখান থেকে বেরোয় চলে আসবো, শেষ। যত আমি এবং মাঝে মাঝে টাইমিং করবো যে আমি কতক্ষণের মধ্যে বেরোয় আসতে পারি, বুঝতে পারছেন? আমি এবং এই যে আননেসেসারি টাইম আমরা বহুত জায়গায় নষ্ট করি, একটা দুটো না, দের আর লট অফ। তো এখন ও যদি পড়াশোনা করে, তাহলে পড়াশোনার নিয়ম হচ্ছে ওই অন্যান্য সকল নোটিফিকেশন, টিকটক হাবিজাবি বন্ধ করে, ধরেন সে কী কী জানতে চায় ওই জিনিসগুলো কালেক্ট করবে, ওই জিনিসগুলো কালেক্ট করে সে বেরোয় আসবে, বা সেটা এটা গেল, ওটা হিসাবের বাইরে, ওটা যতক্ষণ ইচ্ছা সে করতে পারে, তবে রাত 8টার আগেই শেষ করতে হবে মিডিয়ার কাজ বা ডিজিটাল প্ল্যাটফর্ম। তো 8টার পরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা মোটেই উচিত হবে না পড়াশোনার ক্ষেত্রেও। আর তোমাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি আননেসেসারি মানে সময় নষ্ট করতে চাও কতক্ষণ, মানে এটা আর কি, মানে তুমি ওয়েস্ট অফ টাইম, মানে তুমি ডিজিটাল মিডিয়াতে সময় নষ্ট করবা, ধরো একটু চ্যাটিং করলা, অথবা তুমি মানে কোনো কিছু তুমি নাটক দেখলা, হোয়াট এভার। তো এরকম কতক্ষণ সময় নষ্ট করতে চাও? আমি তো সময় মোটেও নষ্ট করতে চাই না এই বয়সে। তারপরে তোমার একটা রিল্যাক্স দরকার, হ্যাঁ, কতক্ষণ হতে এন্টারটেইনমেন্টের পারে? জন্য তো প্রয়োজন 30 ঠিক আছে, মিনিট। আমি তোমাকে 30 মিনিট সময় দিলাম, হ্যাঁ, ও 30 মিনিট নষ্ট করবে, তার মানে ওর আর আক্ষেপ থাকবে না যে আমি সময় নষ্ট, অন্যদের মতো না, আমি 1 মিনিটও দেখতে পারি না, তা না। সো 30 মিনিটে সে কোনো গেমস খেলতে পারে, 30 মিনিটে সে কোনো কিছু দেখতে পারে, তার মানে একটা মানে স্বাধীনতা। সে 30 মিনিট শুধু ব্যবহার করবে আননেসেসারি, মানে আমি সময় নষ্ট করব কতখানি সেটা আমার লিমিট থাকবে, তা নাহলে আমার সারাদিনই সময় নষ্ট করব উইদাউট এনি লিমিট, বুঝতে পারছেন? আর পড়ার সময় সে ফিজিক্যাল বই থেকে যেটা পড়া সম্ভব সেটা ও সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করবে যে না যাওয়ার। তো তুমি কতক্ষণ ফিজিক্যাল পড়াশোনা করবা সেটাও তোমার একটা রুটিনের ভিতরে থাকতে হবে, এবং সেটা নোট টোট কীভাবে করবা। তো দেখা গেল মনে পড়লো ঠাস করে, না এটা তো আমার ওখান থেকে নিতে হবে, এই যে তুমি মোবাইল নিলা, নিয়ে দেখা গেল ওখান থেকে আর তুমি 2 ঘন্টা 3 ঘন্টা পরে বেরো, আর ওখান থেকে বেরোচ্ছ না। সো এটাও আমাকে সবসময় খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? এরপর সন্ধ্যার পরে চেষ্টা করব কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা যেন না যাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ফোকাস ধরে রাখার অনেকগুলো বিষয়, যেমন খাওয়া, তো যেসব খাবার ফোকাস নষ্ট করে, চিনিযুক্ত খাবার, তারপর হচ্ছে ফ্রাই যেগুলো আছে, ডিপ ফ্রাই, যেমন জিলাপি, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে পেঁয়াজু, বেগুনি, এগুলো হলো বাচ্চাদের ব্রেন নষ্ট করার জন্য প্রধান খাবার। তারপর হচ্ছে সয়াবিন তেল, এবং সয়াবিন তেলে রান্না করা যে কোনো কিছু, ভাজি করা, বা সানফ্লাওয়ার অয়েল অথবা রাইস ব্রান অয়েল, যে কোনো তেল, এই তেলগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। তাহলে উপকারী তেল হচ্ছে অলিভ অয়েল, বাট এই অলিভ অয়েলটা ব্রেনের জন্য ভালো, ফোকাসের জন্য ভালো, মেমোরির জন্য ভালো, কিন্তু এটা জ্বালানো উচিত না, এটা হলো কাঁচা খেতে হয়, এটা হলো উপর দিয়ে দিতে হয় এইভাবে, হ্যাঁ, মানে উপর দিয়ে, হ্যাঁ, তলায় না, এটারে পোড়াইয়া কিছু করা ঠিক হবে না, কারণ অনেক দামি জিনিস, এটাকে পোড়াবেন না, কপালটা পোড়াবেন না, তেলের কপাল এবং নিজের, হ্যাঁ, দুটোই, নিজের ব্রেনটা ঠিক রাখেন। তাহলে এটা এখন আসেন আপনি বাচ্চাদের জন্য ব্রেন ফোকাসের জন্য সবচেয়ে ভালো তেল হচ্ছে নারকেলের তেল এবং এমসিটি। এটা হলো ফোকাস বৃদ্ধির জন্য, ব্রেন মেমোরি কনসলিডেশনের জন্য। তো ও যে বিতর্কে ফার্স্ট হয়েছে অবভিয়াস, যারা আমাদের লাইফস্টাইল ফলো করবে ও জীবনে সেকেন্ড হবে না, সবখানে জিতে চলে আসবে, কারণ ওর ব্রেন কাজ করবে ভালো। তা আমরা আজকে আপনার এখানে যারা এসেছেন, উইদিন 6 মান্থ আপনি যদি আমার প্রোটোকল ফলো করেন, সবার ব্রেন ভালো কাজ করবে, বয়স যা ইচ্ছা তাই হোক, কোনো বিষয় না, কারণ নিউরোপ্লাস্টিসিটি মরার আগ পর্যন্ত তৈরি করা সম্ভব। সো নতুন করে নিজেকে গড়ার এটার কোনো শেষ সময় বলে কিছু নেই, আপনি মৃত্যুর আগেও আপনি নিজেকে চেঞ্জ করতে পারেন, কারণ আপনি তওবা করার সুযোগ থেকে যায়, বুঝতে পারছেন? তা আপনার ডিসিশন পরিবর্তন যে কোনো সময় করতে পারেন, ক্লিয়ার? তো এই জন্যে এই যে তেলগুলা বাচ্চাদের জন্য, অলিভ অয়েল, তারপর হচ্ছে এমসিটি, কোকোনাট অয়েল, তারপর হচ্ছে ঘি, দুধে সকল পুষ্টি আছে ঘিতে। আর সরিষার তেল, আমাদের যেই সরিষার তেলগুলো আমরা খাই সেগুলো হলো কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল, এবং বাজারে অনেক ইন্ডাস্ট্রিয়াল সরিষার তেল আছে, ইউ শুডন্ট টাচ। তো সরিষার তেলের যত বদনাম সেগুলো হচ্ছে ওইসব ইন্ডাস্ট্রিয়াল সরিষার তেলের কারণে, সো ডোন্ট টাচ। তাহলে যারা একদম সরিষার তেল সম্পর্কে খারাপ কথা বলে তারা যে খুব মিথ্যা একেবারে তাও বলা যাবে না, বিকজ ইন্ডাস্ট্রিয়াল অয়েল, এভরি অয়েল ডেঞ্জারাস, সেটা সরিষার তেল যদি ইন্ডাস্ট্রিয়াল হয় সেটাও ডেঞ্জারাস,
সো বি মাইন্ডফুল, কেয়ারফুল। এটা মানে কে কি বলছে মাথার মধ্যে ঢুকান এবং সতর্ক থাকুন, অ্যাওয়ার্ড থাকুন। তাহলে আমরা বলছি ঘানিতে ভাঙানো খাঁটি, ঘানিতে ভাঙানো সরিষার তেল, যেটা সহজে পাওয়া যায় না, তা আমাদের কাছে আছে। এটা আমাদের অনেক কষ্ট করে এটার মানটা নিয়ন্ত্রণ করতে হয়, কারণ বিদেশি জিনিসগুলোর মান নিয়ন্ত্রণের ব্যাপারে ইউএসডি আছে, যেমন এটি ইউএসডি অর্গানিক সার্টিফাইড। তারপরে ওরা এই মান নিয়ন্ত্রণ তারা করে, এটা তাদের মাথা ব্যথা। আমি দেখবো আমার সার্টিফিকেট লাগবে, আমার যা যা লাগবে আমি বুঝে নিব। মান নিয়ন্ত্রণ তাদের দায়িত্ব, আমার দায়িত্ব না। কিন্তু দেশীয় জিনিসগুলো ওখানে আমাদের মাথায় আসে, সো এগুলো আমাদের কষ্ট, পেইনফুল। হ্যাঁ, ওখানে ক্যামেরা বসাতে হয়, সব কিছু অবজার্ভ রাখতে হয়। তো ফ্যাক্টরিতে আমাদের অবজার্ভ করতে হয়, ফ্যাক্টরি যারই হোক আমাদের মনে করেন ওখানে অবজারভেশন লাগে। বুঝতে পারছেন? কারণ বাঙালি কেমন জানি চোখ বন্ধ করলে, চোখ খুলে দেখবেন যে কি জানি নাই। বাঙালির বিশ্বাস, এত বিশ্বস্ত লোক, তাহাজ্জুদ পড়ে, বিরাট লম্বা চড়া জামা কাপড় দাড়ি, কিন্তু দেখবেন যে লেনদেনের বেলায়, দুর্নীতির বেলায় ঠাস করে আসে। আপনি চিন্তাই করতে পারবেন না যে এই লোকটা এই কাজ করতে পারে। এখন আমি সবচেয়ে তাহাজ্জুদ পড়া লোকগুলোর ভয় পাই বেশি, মানে আকাম কুকামের ক্ষেত্রে। কারণ দেখলাম যে এরা মনে হয় ওই যে আল্লাহর সাথে বেশি করে ভাবে কি সব গুনাহ মনে হয় আল্লাহরে মাফ করে দিবে। আমার মনে হয় এই জন্যে তারা, আমি জানি না, মানে এই ধরনের আমরা বেশ কিছু অর্থনৈতিক ব্যাপারে তারা এই কাজটা দেখছি দুর্নীতিতে জড়িত। বহু লোক, আমি না, যে বলছি ভাই এ লোক তাহাজ্জুদ পড়ে, এ লোক চোখ মানে কপালে কালো দাগ ফেলা দিছে, আমি তো বিশ্বাস করে সব হিসাব কিতাব তারা দিছি, তারপর তো সব নিয়ে টিয়া নাই। বুঝতে পারছেন? যাই হোক, এটা হয়তো কোইন্সিডেন্স হইতে পারে, বাট তাই বলে আমরা তাহাজ্জুদ পড়বো না তা না। এখন চোর মসজিদে যে চুরি করে বইলা আমরা মানে মসজিদে যাব না এরকম না, যে চোরও নামাজ পড়ে আমরাও পড়ি না। ও তো আসলে মুসল্লি সাইজে গেছে, ওর আসল উদ্দেশ্য হচ্ছে জুতা চুরি করে। ও আসলে মুসল্লি না, ও জুতা চুরি করতে গেছে, এমন লেবাস টেবাস নিছে যেন মানুষ মনে করে যে সে একটা পাক্কা মুসল্লি। তো আস্তে করে জুব্বার তলায় জুতাটা নিয়ে গেলে যেন কেউ টের না পায়। তা এখন বাচ্চাদের ক্ষেত্রে এই যে ভালো তেল যেমন খেতে হবে, চিনতে হবে, তাহলে খাঁটি ঘানিতে ভাঙানো সরিষা অল্প পরিমাণে, এই সরিষার ব্যাপারে বেশি সরিষা খাওয়া ক্ষতি। অল্প পরিমাণে খাবেন, আর বেশি কোনো তেলই খাওয়া যায় না। অলিভ অয়েলও বেশি খাওয়ার কোনো সুযোগ নাই, নারকেলের তেলও বেশি খাওয়ার সুযোগ নাই, এমসিডি মানে বেশি কোনো জিনিস ভালো না, সীমা লঙ্ঘনকারী সবই নষ্ট, ধ্বংস। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এই যে যতগুলো রোগ পিছনে দেখতে পাচ্ছেন, এই সব কিছুর জন্যে তেল দেয়। তাহলে ওরা খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেল পরিমিত পরিমাণে, ঘি খাবে, নারকেলের তেল খাবে, কোকোনাট অয়েল খাবে। হ্যাঁ, ওর যদি মাঝে মাঝে অনেক ভাজা পোড়া খেতে মনে চায়, মাঝে মাঝে তাকে নারকেলের যে আমাদের আছে কুকিং কোকোনাট অয়েল, সেটা দিয়ে হয়তো তাকে বাসায় কিছু করে দেওয়া যেতে পারে। যেমন আলু শুকায় ওকে চিপস বানায় দেওয়া যেতে পারে, ঘরে নিজে ভাজবেন নারকেলের তেল দিয়ে। ওকে কিছু ফ্রেঞ্চ ফ্রাই নিজে ঘরে তৈরি করে দেওয়া যেতে পারে। সেটা হলো যেন তার শিশু মনে যেন সে যে কিছুই খেতে পারছে না, এ ধরনের ধারণা যেন তৈরি না হয়। তার জন্যে মানে ভালোভাবে অপশন করে দিত তাকে, কোকোনাট সুগার উইথ আপনার দুধ, খাঁটি গরুর দুধ প্লাস আপনার ডিম টিম সুন্দরভাবে দিয়ে ওকে পুডিং বানায় দিতে হবে অল্প পরিমাণে, সে যেন এগুলোও খেতে পারে। কিন্তু এতে করে যেন সে বাইরের খাবারটা থেকে নিজেকে বিরত রাখে। সবচেয়ে ক্ষতি হলো মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা বাচ্চাদের ব্রেনের ভিতরে অতিরিক্ত এই যে সিগন্যাল করে, মানে ব্রেনকে এরকম আর কি, মানে ব্রেনের যে ওয়েভ আছে, হ্যাঁ ব্রেন ওয়েভ আছে আলফা থিটা ডেল্টা। তো ডেল্টা মানে হলো গভীর ঘুম, হ্যাঁ বিটা হাইপার বিটা, হাইপার বিটা মানে হলো অনেক টেনশন হলে এটা হাইপার বিটা। আলফা স্টেট হচ্ছে বেশ তরঙ্গ দৈর্ঘ্যগুলো, মানে আপনার আস্তে আস্তে মানে এটা কাম অ্যান্ড কুল স্টেট। থিটা হলো মেডিটেটিভ স্টেট। তো যাই হোক, তো ওই যে ADHD মানে অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ যে ডিসঅর্ডারটা, তার প্রধান কারণ হলো সোশ্যাল মিডিয়া, মানে ভিডিও গেমস, নোটিফিকেশনস ইত্যাদি, অ্যাডিকশন। আরেকটা হলো নষ্ট তেল, আর একটা হলো প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড, অর্থাৎ জাঙ্ক ফুড বলে আমরা যেটাকে, যেমন কেক খোক এই ধরনের যা আছে এভরিথিং। তারপরে হোটেলের যে কোনো খাওয়া মনোসোডিয়াম গ্লুটামেট দেয়, ওই টেস্টিং সল্ট দেয় সব খাবারে, বিকজ এই জন্যে আপনার বাসার খাবারের চেয়ে ওটা বেশি সুস্বাদু লাগে, এবং কয়েকদিন বাইরে খেলে বাচ্চারা আর কখনো বাসার খাবার খেতে চায় না। তাহলে ও যে মেধাবী, এটা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আচ্ছা, ও বিটিভিতে যে ওখানে উইন করে এসেছে, এবং কিসে বুদ্ধিবৃত্তিক চর্চা, যেটা হলো বিতর্ক প্রতিযোগিতা, মানে কোনো ওখানে নাচ গান না, মানে নাইচে না। তাহলে ওর মেধা স্বাক্ষর রেখে এসেছে নাকি? ওকে, তো এর জন্য আমরা আরেকটা ওর কংগ্রাচুলেশন, তোমাকে কংগ্রাচুলেশন। হ্যাঁ, তাহলে গেল, ও হচ্ছে এখন দেশি ডিম খায়, দেশি সমুদ্রের মাছ খায়, শাকসবজি খায়। তো এই জন্যে ওর ব্রেন বেশি ভালো হবে,
তারপরে সে এক্সারসাইজ করে কিনা আমি জানি না, তুমি কি এক্সারসাইজ স্যার, করো? করি। এক্সারসাইজ করে, রোদ্রে যাও। মাঝে মাঝে যাই। তোমার ভিটামিন ডি চেক করেছো? না হলে আজকে ওর ভিটামিন ডি টেস্ট করাবেন, ওর ভিটামিন ডিও 100 করতে হবে। ওকে যদি এখন থেকে আমরা হোমা আয়ার কত জানি, ওর ভিটামিন ডি লেভেল জানি, এবং সে যদি 100% আমাদের নিয়ম এখন থেকে ফলো করে, তো ওকে যে পিছনে ফেলবে এরকম আরেকটা মেয়ে নাই। কেন নাই? কারণ ওদের হয়তো ঘুম, ওরা দেরি করে ঘুমায়, ও আর্লি ঘুমায়, ও 8 ঘন্টা ঘুমায়, ওরা হয়তো 6-7 ঘন্টা ঘুমায়। ও অযথা সময় নষ্ট করে না, তারা হয়তো অযথা সময় নষ্ট করে। ও নষ্ট খায় না, তারা হয়তো নষ্ট খায়। ওর ডিসিপ্লিন আছে, তাদের হয়তো ডিসিপ্লিন নাই। তো ওর সাথে জীবনেও কম্পিটিশনে টিকতে পারবে না। আর যদি আসেও কম্পিটিশনে, কিছুদিন পরে আর টিকতে পারবে না, কারণ ও এভাবে চলবে সারা জীবন। আর ওরা তো উল্টাপাল্টা করে, কিছুদিন পরে হাসপাতালে ভর্তি হবে, কিছুদিন পরে এই রোগ হবে, কিছুদিন পর তার পিসিওএস হবে, কিছুদিন পরে আর ফ্যাটি লিভার হবে, কিছুদিন পর এইভাবে সে তার মানে এর সাথে টিকতে পারবে না। সো যারা জেগে লাইফস্টাইল ফলো করছে, জেনজি, ওদের সাথে কম্পিট করা অন্যদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। তো এই জন্যে কম্পিটিশন হবে ওই যারা জেগে লাইফস্টাইল করে ওদের সাথে ওদের কম্পিটিশন হতে পারে, যে হ্যাঁ ও করে, সাথে আরেকটা মেয়েও করে, এরা এবার দুজন মানে সুস্থ প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা ভালো না খারাপ? সুস্থ প্রতিযোগিতা ভালো, অসুস্থ প্রতিযোগিতা খারাপ। যে প্রতিযোগিতা করতে অনৈতিকতা অবলম্বন করা এবং সীমা লঙ্ঘন করা। তো অনেকেই দেখবেন দৌড়ে তো একজন ফার্স্ট হয়, কিন্তু অনেকেই মাজা ভাঙে, অনেকেই পা ভাঙে, অনেকেই ইনজুরি হয়। সো এটা হলো অসুস্থ প্রতিযোগিতা, বুঝেন নাই? তো এই জন্যে আরেকজনকে ল্যাং মেরে বড় হওয়ার কিছু নাই। তো বোঝা গেল তাহলে একটা বাচ্চার মেধা বিকাশের জন্য 8 ঘন্টা ঘুম জরুরি, এবং অবশ্যই 9টা-10টার মধ্যে ঘুমাতে হবেই, আর সারাদিনে 8 ঘন্টা। তার ভিটামিন ডি 90-100 থাকলে সে বেশি মেধাবী হবে, ব্রেন বেশি ভালো কাজ করবে। সে যদি সব প্রাকৃতিক খাবার খায় তাহলে, সে যদি ফাস্টিং করে তাহলে, বুঝতে পারছেন, সে যদি এক্সারসাইজ করে তাহলে, আর সে যদি সন্ধ্যার পরে মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ থেকে বিরত থাকে তাহলে, এবং সে যদি শ্বাসের ব্যায়ামও জানে, তাহলে তো সে অন্য লেভেলে চলে গেল। যেমন ও ভিজুয়ালাইজ করা ওকে শিখতে হবে। হোয়াট ইজ ভিজুয়ালাইজেশন? ওই যে বিতর্ক কি করবে, ও আগেই মানে এখানে রিহার্সেল করবে মনে মনে, আমি এভাবে বলবো, এখানে বলবো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ক্যামেরা অ্যান্ড অল দ্য পিপলস, সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই অপোনেন্টস, আমার দরকার নেই, আমি আমার গ্রাউন্ড আমি ধরে রাখবো। বুঝতে পারছেন? সে কি ওখানে যে নার্ভাস হয়ে, তো এখানে অনেক ওর বয়সে আমরা গেলে তো এখানে হাত পা কাঁপিয়ে পড়ে যেত। ও এখানে বোল্ডলি দাঁড়ায় আছে, বিকজ শি ইজ কনফিডেন্ট এনাফ টু টক, হ্যাঁ, উইথ এই যে সামনে যত লোক আছে, এই বিগ অডিয়েন্স ম্যাটার না, ক্যামেরা 3-4টা আছে এটা ম্যাটার করে না, হ্যাঁ, এতগুলো লাইট আছে ম্যাটার করে না। কিন্তু এখানে আমি যে কোনো আপনাদের একটা সিনিয়র পার্সন এনে দাঁড়া করে দেয়, আপনি এখানে তোতলাবেন, এসে কথা বলতে পারবেন, গলা বুক শুকিয়ে যাবে, বুক ধরফর শুরু হয়ে যাবে, আপনাদেরকেই বলছি। সো ওর মতো যোগ্যতা সম্পন্ন আপনারা এখানে অনেকেই নাই, ঠিক কিনা? তাহলে ওর কাছ থেকে আপনার মেডিটেশন শিখতে হবে, ভিজুয়ালাইজেশন শিখতে হবে, ফোকাস শিখতে হবে, মাইন্ডসেট শিখতে হবে। হ্যাঁ, এগুলো কেন? কারণ এই যে বললাম, এখন তো বাচ্চাদের থেকে শিখতে হবে, কারণ আপনারা তো এখন লাইন চুতে হয়ে গেছেন। সো ডিসিপ্লিন থাকতে হবে, মনে থাকবে? তাহলে এই জন্যে প্রতিটা বাচ্চা, যারা এখন মানে বাচ্চা আপনারা পালতেছেন, সবাইকে যদি সুস্থ লাইফস্টাইল, আমার এসে জিজ্ঞেস করে কি আমার বাচ্চা হলুদ খাইতে পারবেন, এটা কোনো কথা? ও চিপ জুস খাওয়ার সময় জিজ্ঞেস করে না, কোক কেক খাওয়ার সময় জিজ্ঞেস করে না, ভাইরাল খাওয়ার সময়, পিজা বার্গার খাওয়ার সময় জিজ্ঞেস করে না। একটা স্বাস্থ্যকর জিনিস খাওয়ার বেলায় নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা, যে আমি পিঙ্ক সল্ট খাইতে পারবো কিনা, আমার বাচ্চা ওই যে ভিনেগার খাইতে পারবে কিনা। কেন পারবে না? সিরকা, লেবু খায় না, সে লেবুর রস খায় না, তো তাহলে পারবে না কেন? জাম্বুরা খায় না, তো আপনার ভিনেগার খাইতে সমস্যা কি? হ্যাঁ, চিয়া সিড খাইতে সমস্যা কি? ফ্ল্যাক্স সিড খাইতে সমস্যা কি? হ্যাঁ, তারপর মাচা গ্রিন টি, এমনি গ্রিন টি, মাচা, এগুলো খাইতে কোনো প্রবলেম নয় তো, কাকা মাকা ওরা খাইতে পারবে। হ্যাঁ, এটা হলো এনার্জির জন্য, শক্তির জন্য, এনার্জি বুস্টিং, এটা হলো এনার্জির জন্য, মূলত এনার্জির জন্য। এই এনার্জিটা অনেকে শুধু একটা বিশেষ এনার্জির মধ্যে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি যে কোনো এনার্জির জন্যেই এটা দরকার, শরীর, মন, আত্মা, সব কিছু। পুরুষের পুরুষত্ব যেমন দরকার, নারীদের নারীত্ব দরকার, সব কিছু দরকার। তো এই জিনিসগুলো আপনাদের যত তাড়াতাড়ি আপনারা বুঝবেন তত ভালো, যত দেরি হবে তত পস্তাবেন, তত ইয়ে হবেন। তো এটা হলো ডিসিপ্লিন। তা ওর আম্মু ডিসিপ্লিন মেনে আলহামদুলিল্লাহ, তার হুমায়ার কত ছিল মা? 7 ছিল। হ্যাঁ, 7। আর এখন কত আছে? 2.05 অথবা 50 হতে পারে। হ্যাঁ, sure 2 না। পয়েন্ট, ওটা সমস্যা নেই, মানে 2 এর কাছাকাছি আছে। ভেরি গুড। তাইলে দেখেন, এই যে ওর আম্মু এখন ওকে নিয়ে যাচ্ছে ওই যে বিটিভিতে, নাহলে ওর একা যাওয়া লাগতো, ওর আম্মু তাকে সাথে দিতে নিতে পারছে, কারণ সে সুস্থ। এখন মা মেয়ে একসাথে এই যে এখানে আসছে, হ্যাঁ, এবং ওরা দুজন মিলে এই যে হাসি খুশি, দেখতেও ভালো লাগতেছে। আপনি আসেন না, ওর পাশে একটু দাঁড়ান, মেয়েটা খুশি হবে। এই যে মা ওর পাশে, ও তো চায় মা পাশে থাক,
আপনি তো আগে ওই যে অসুস্থতার কারণে আপনি ওর পাশে দাঁড়াতে পারেননি, হ্যাঁ, তো এই যে আপনি যে ওর পাশে দাঁড়াচ্ছেন তা আপনার কেমন লাগছে বলেন তো? আলহামদুলিল্লাহ স্যার, হ্যাঁ, অনেক ভালো লাগছে। ভালো লাগছে। আর আপনি হ্যাঁ। এখন সুস্থ হয়েছেন, এখন কেমন লাগছে? স্যার আগে তো আমি রোজা থাকতে পারতাম না স্যার, হ্যাঁ, রোজা থাকতে পারতাম না। ডক্টরে বলছে যে আপনার রোজা থাকার দরকার নেই। এখন আমি 30টা রোজা থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো বড় ব্যাপার। হ্যাঁ, সপ্তাহে 2টা রোজা থাকি এবং আরো রোজা থাকি স্যার। আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে কোনো সমস্যা হয় না ভেরি স্যার। গুড। হ্যাঁ, এবং আপনার মেয়ের ব্যাপারে আপনি কি এখন কেমন লাগছে মা হিসাবে? আমাদের তো অনেক গর্ব লাগতেছে। স্যার এইটা বলার তো খুবই ভালো লাগছে স্যার। আগে তো আমার মেয়ের নিয়ে আমি স্কুলেই যেতে পারতাম না স্যার। হ্যাঁ, যখন স্কুলে যাইতাম ও রেডি হইতো, আমি শুয়ে থাকতাম, বসে থাকতাম, 10 মিনিট দিয়ে লেট করতাম, এরপরে যেতাম। আর এখন তো আলহামদুলিল্লাহ স্যার প্রথম আলোতে উইনার হয়ে আসছে। মাশাআল্লাহ। এরপরে ওয়ার্ল্ডের ভিতরে হ্যান্ড রাইটিং এ দ্বিতীয় স্থান মাশাআল্লাহ, অর্জন করছে মাশাআল্লাহ, প্রথম আলোতে স্যার। মাশাআল্লাহ। এরপরে কিছুদিন আগে আবার বিটিভিতে গেল। এই তো স্যার। যাক আলহামদুলিল্লাহ। তো আবার আমরা ক্লাসও সবসময় স্যার ও ফার্স্টই হয়। না, ও সেকেন্ড কিভাবে হবে? হওয়ার তো কায়দা নেই। এরপর ও বাহিরের কিছু খায় না স্যার। হ্যাঁ, সব সকালবেলা এই যে হলুদ বাচ্চারা এগুলো বুস্টার শিখো, খাবে, এগুলো বাচ্চাদেরকে একটু দেখান। এই যে হলুদ সব বাবা বুস্টার মা আছে, খাবে, শেয়ার চিয়া করেন, সিড খাবে, পিঙ্ক সল্টের আমি সবাই একটু শেয়ার করেন। হ্যাঁ, জুস করে দেব, ওইগুলা নিয়ে যাবে। হ্যাঁ, তারপরে আবার বাসায় এসে স্যার ও একবেলা ভাত খায়। হ্যাঁ, খাবে। হ্যাঁ, 2টা 3টা বাজে স্কুলে যখন এবং ছুটি হয় ওকে তখন তুমি তুমি শোনো, তোমার জন্য এটা হলো, তুমি একবার এই যে এগুলা খাবা, স্টিল হ্যাঁ। কার্ডস অর্গানিক ওটস খাবা। তারপরে তুমি ভাত খাবা হচ্ছে এই যে ব্ল্যাক রাইসটা খাবা। হ্যাঁ, তুমি তো ব্ল্যাক রাইস খাও নাকি? হ্যাঁ, সব আছে এই স্যার যে আমার ব্ল্যাক রাইস বাসায়। খাবে। তারপর মাঝে মাঝে তুমি এই যে কিনোয়া, হ্যাঁ, এই যে ট্রাই কালার কিনোয়া, আর কিনোয়া ফ্রাইড এখানে আমার রেস্টুরেন্টে যখনই খেয়েছো? আসবে স্যার, যখন আসবে তখন ও রেস্টুরেন্টের খাবার এত পছন্দ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, রেগুলার খাইয়ে যাবে স্যার। আলহামদুলিল্লাহ। এবং আমাদের এখানে হচ্ছে স্যার আপনার ভিডিও তো আমি রেগুলার দেখি। এই যে 3 বছর যাবত কোনো একটা ভিডিও আমি বাদ দেই না। আলহামদুলিল্লাহ। এরপর তুমি রুটি খাইতে চাইলে এই যে বাকপিটের আঠা তোমাদের জন্য, যে বাচ্চারা যদি আমি রুটি খাইতে রমজানের চাও সব প্রোডাক্টগুলো নিছি স্যার। তুমি খাবে। তারপর যদি তুমি এই যে মধু খাইতে চাও, পৃথিবীর সবচেয়ে ভালো মধু তুমি খাবে। হ্যাঁ, মানে তোমার ব্রেন পৃথিবীর সবচেয়ে ভালো তার এমনি হবে না, সবচেয়ে ভালো খাবারটা খেতে হবে, সবচেয়ে পৃথিবীর ভালো লাইফ স্টাইলটা মানতে হবে। যেমন বিরাট কোহলি, সে ভালো ক্রিকেটার কিন্তু সে লাইফস্টাইল মানতো সেরাদের সেরা, সে মানার চেষ্টা করে, সে কালা পানি খায়, সে সবচেয়ে দামি পানি খায়। ঠিক একইভাবে ক্রিস্টিয়ানো রোনালদো, সে একজন খেলোয়াড় হিসেবে সে মানে নিজের জন্য সে ইনভেস্ট করে, সে বরফ থেরাপি করে, সে কোনো বাজে জিনিস খায় না। তার সামনে কোক দিয়েছে, ওটা সরাই দিচ্ছে। হ্যাঁ, এবং এটা তো আপনারা দেখেছেন। তো এই জন্য ও কোনো খারাপ কিছু করে না, এই জন্যে টিকে আছে এখন এই বয়স পর্যন্ত, সে টিকে আছে। তা না হলে যদি সে দুষ্টামি করে বেড়াইতো এতদিনে শেষ হয়ে যেত। তা অনেকেই আমাদের, যেমন আমাদের ক্রিকেটার আছে, সে 2বার হার্ট অ্যাটাক করছে মাঠের মধ্যে, তামিম ইকবাল। তা এখন সে হয়তো দুষ্ট খাবার খাইছে, হ্যাঁ, দুষ্ট খাবার খাইছে। তা এখন সে ভালো হলে কি হবে? সে দুষ্ট খাবার খেলে তো সে মাঠের মধ্যে কুষ্ঠ হবে, হ্যাঁ, উষ্টা খাবে, তাহলে তো হবে না। তো এই জন্যে মানে যারা নিজেদের ভালো বুঝে তারা, আমি পৃথিবীর সেরা হব, আমি নোংরা খাবার খাবো, এটা তো হইতে পারে না। আমি আশরাফুল মাখলুকাত, আমি খবিশ খাবার খাবো, এটা তো হইতে পারে না। তো এই যে আপনারা যে রুগী, তার প্রধান কারণ হলো খবিশ খাবার খাওয়া। যারা উৎকৃষ্ট খাবার খাবে তারা এরকম উৎকৃষ্ট, তার ব্রেন উৎকৃষ্ট হবে, সব জায়গায় সে সেরাদের সেরা হবে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে কথা। তাই যে ওদের জন্য আমাদের অনেকগুলো অপশন, যেমন ওই যে বাকুইট খেতে পারবে সে, হ্যাঁ, বাকুইট খেতে পারবে। তারপরে এই যে কত কিছু, সে যদি চায় যে না আমার আব্বু বিদেশে থাকে, ঠিক আছে, আমি এমন একটা পেস্ট যেটা ফ্লোরাইড ছাড়া, ফ্লোরাইড নাই এই পেস্টে, বিপিএ নাই, এসএলএস ফ্রি। তো এই যে আমি কয়েকদিন আগে ওই যে জন এফ কেনেডির একটা ভিডিও শেয়ার দিয়েছি, বাচ্চাদের বলতেছে যে তোমরা কি বাচ্চারে ফ্লোরাইডযুক্ত মাউথওয়াশ দিবা, ফ্লোরাইডযুক্ত পেস্ট দিবা, নাকি তার আইকিউ বাড়াবা? তো যাদের আইকিউ দরকার বাচ্চাদের, যে না আমার বাচ্চার বুদ্ধি দরকার, তারা দয়া করে এইসব পেস্ট ব্যবহার করবেন। যে হ্যাঁ আমার বাচ্চা দামি, তা আমি ভালো একটা দামি পেস্ট ব্যবহার করব, ইউএসডি অর্গানিক সার্টিফাইডের, এবং এখানে এটা ফ্লোরাইড ফ্রি। হ্যাঁ, এবং ফ্লোরাইড ফ্রি শুনলে অনেক ডাক্তার মাথায় হাত দেয়। এরকম একটা বেকুব ডাক্তার একবার ফোর্স দিয়েছিল, হ্যাঁ, এক বেকুবে, হ্যাঁ, কয় ফ্লোরাইড ফ্রি। হ্যাঁ, তো এটা হলো বিপিএ ফ্রি, ফ্লোরাইড ফ্রি, এসএলএস ফ্রি, হ্যাঁ, নন জিএমও, ইউএসডি অর্গানিক সার্টিফাইড, এই ধরনের। তা আপনার বাচ্চা যদি আপনার কাছে দামি হয়, আপনি দামি একটা ভালো জিনিস ব্যবহার করাবেন, যেটা তার শরীরে ক্ষতি করবে না, উপকার করবে। সেই জন্য আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কি করতেছেন? ভিডিও গেমস কিনে দিতেছেন, হ্যাঁ, PS5 কিনে দিচ্ছেন, তার চেয়ে আপনি তাকে ভালো একটা খাবার দেন,
তাকে একটা ভালো লাইফস্টাইল দেন, তাহলে সে মেধার স্বাক্ষর রাখবে। তো সে তখন ওইগুলো গেম বানাবে সে, এবং ওই গেম বানায় $1 ট্রিলিয়ন সে কামাবে, বুঝতে পারছেন? তো এইগুলো হচ্ছে, আর বাকিরা গেম খেলা জীবন নষ্ট করবে। তো কারো বাচ্চা গেম বানায়, আর কারো বাচ্চা গেম বানায় টাকা কামায়, আর কারো বাচ্চা গেম খেলে জীবন নষ্ট করে। এটি হলো পৃথিবীর নিয়ম। তো এখন আপনার বাচ্চাটা কেমন হবে এটা নির্ভর করবে আপনি যেরকম তাকে গাইড করবেন। তো নিজে রাত জাগলে সেও রাত জাগবে, আপনি ব্যায়াম করেন না সেও করবে না, আপনি নষ্ট খান সারাদিন সেও নষ্ট খাবে। তো এইভাবে আপনিও নষ্ট হবেন, বাচ্চাও নষ্ট হবে। পরীক্ষার সময় স্যার আমার মেয়ে 9টার সময় ঘুমিয়ে থাকে। হ্যাঁ, এটাই তো ভালো ছাত্র। ভোর 5টা বাজে উঠে। হ্যাঁ, ভালো ছাত্ররা 9টায় ঘুমায়, আর নষ্টরা সারা রাত জায়গায় পড়ে। তারপরে পরীক্ষার হলে যে কয় যে হ্যাঁ প্রশ্ন কমন আসে নাই, তারপরে আমি ভুলে গেছি, পরীক্ষার হলে যে মনে নাই। তো মনে থাকবে কেমন? তোমার সান্দি গরম, তুমি যা পারো সেটাও তো ভুলে যাবা। আর ও তো সারা রাত ঘুমাইছে, ওর মাথারও ঠান্ডা, ও যা পারে না সেটাও লিখে দিবে তার ব্রেনের যে ইয়া দিয়া, মানে সৃষ্টিশীলতা দিয়া। হ্যাঁ, সেটাও সে উত্তর করে আসতে পারবে যে হ্যাঁ যখন প্রশ্ন কমন পড়ে না কঠিন, সবার জন্য কঠিন হয়েছে। একবার মজার ব্যাপার হলো বাংলা প্রশ্ন মারাত্মক কঠিন হয়েছে, বুঝছেন? তো এবার ওই বাংলায় অনেকে ফেলও বাংলায় বলে ফেল করে। হ্যাঁ, তো সেবার বাংলায় ফেলও করছে, আর আমি পাইছি সবচেয়ে বেশি নাম্বার। কারণ কি, আমি তো ওই মুখস্থ টুখস্থ দাঁড়ি না, আমি ওই সারাংশ পড়ি, কবিতার ইসের সারাংশ পড়ে আমি আমার মতো মনের মাধুরী লিখছি। হ্যাঁ, যেহেতু কারোই প্রশ্ন কমন পড়ে নাই, তা আমি সব লিখে আসছি, কারণ আমি তো ওই প্রশ্নের উত্তরে দাঁড়ি না, আমার মতো লিখছি। তো এইটা আবার টিচার পছন্দ করছে যে হ্যাঁ ওরটা কোনো গাইডের সাথে মিলে নাই। কোনো স্যাররাও জানে কোন না গাইড বই থেকে কেটা পড়ে, কোন নোট থেকে কেটা কপি পেস্ট করে, স্যাররাও জানে, স্যাররা সবগুলাই পড়ে, বুঝতে পারছেন? তো এই জন্য দেখছে যে ওরটা কারোর সাথেই মিলে নাই, এটা একটা সৃজনশীল কাজ হয়েছে। হ্যাঁ, যে এ নিজে নিজে যা করেছে। তো এইটাই তো পরীক্ষার জন্য তো এরকমই, যে আমি কি পারলাম, আমার মেধা কি স্বাক্ষর রাখলো। ওই কপি পেস্ট তো সবাই পারে, মুখস্থ করে যায়, মুখস্থ লিখে তুই আসছে, দাড়ি কমা ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে, নাম্বার 100 এটা দিয়ে তো আর কোনো সৃষ্টিশীলতা সোর্স, এটা হলো কেরানি তৈরি হয়, এটা দিলে চাকরিজীবী তৈরি হয়, চাকর তৈরি হয়। এটা দিয়ে কখনো এন্ট্রপ্রেনার বা অন্য কিছু যে নিজেরা কিছু করবে এগুলো তৈরি হয় না। তো এই জন্য পড়াশোনা করাইতেছে হলো চাকর বাকর বানানোর জন্য, যে এরা চাকরি করবে, গভর্নমেন্টের চাকর, প্রাইভেট চাকর, হ্যাঁ কেরানি, এগুলা হিসাব রক্ষক, এইসব বানানোর জন্য, ব্যাংকের কর্মচারী বানানোর জন্য, কর্মকর্তা বানানোর জন্য, এগুলো হলো পড়াশোনা। কিন্তু এই পড়াশোনা দিয়ে তো পৃথিবী পরিবর্তন তো করা যাবে না। এই জন্যে আপনি পড়াশোনা অবশ্যই করতে হবে, বেসিক ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির নলেজ থাকতে হবে, ম্যাথের নলেজ থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর নলেজ থাকতে হবে, সেগুলো থাকতে হবে। কিন্তু সেটাকে ব্যবহার করে এমন কিছু করতে হবে যেটা পৃথিবীর কেউ করতে সাহস পায় না। তাইলেই হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি একটা কিছু করছেন। কি বোঝা গেল? তো এইটা একটু সবাই শেয়ার করবেন, আপনাদের যাদের বাচ্চারা আছে তাদের জন্য বলছি। এই বাচ্চাটাকে দেখে আপনারাও চান কিনা আপনাদের বাচ্চা এরকম হোক, তাহলে তাদের লাইফস্টাইল কি এরকম হওয়া উচিত কিনা। ও আর্লি ঘুমায়, পরীক্ষার সময় 9টায় ঘুমায়, অন্য সময় আর্লি ঘুমায়, সে ভোরে উঠে পড়াশোনা করে, সে বলল রোদেও যায় মাঝে মাঝে। খালি পায়ে ঘাসে হাঁটছো? হ্যাঁ, আম্মুর সাথে হাঁটি। হ্যাঁ, আম্মুর সাথে খালি পায়ে ঘাসে হাঁটে এবং ন্যাচারাল সব খাবারগুলো সে খাচ্ছে। তো স্বাভাবিকভাবে কি মনে হয় এর মেধা কেমন হওয়া উচিত? তাই হয়েছে। কি বোঝেন নাই কথা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর তুমি আরো কিছু বলতে চাও? ওকে, তাহলে হ্যাঁ, এই সব কিছুর জন্য আমি সব থেকে বেশি যার প্রতি কৃতজ্ঞ সে হচ্ছে স্যারের কাছে, আর আল্লাহর কাছেও হাজার হাজার শুক্রিয়া যে এমন একটা মানুষ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। এবং তোমার জন্য তোমার প্রিয় হলুদ, যেটা তোমাকে আরো সুন্দর করবে এবং তোমার মেধাকে আরো বিকশিত করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।